তোমরা দেখছো বিএস প্র্যাকটিসেট ইউটিউব চ্যানেল। মূলত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। যে সমস্ত বন্ধুরা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছো, তোমরা হয়তো অনেকেই বা এই বিষয়টা নিয়ে জানতে চাইছো যে গরম তো প্রচণ্ড হারে পড়ছে, তাহলে গরমের ছুটি কি আবারও নতুন করে পড়তে চলেছে, নাকি যেমন মর্নিং স্কুল চলছে তেমনটাই চলতে থাকবে? দেখো, বিষয়টা হচ্ছে দক্ষিণবঙ্গে বর্তমানে যেভাবে গরম পড়ছে তাতে করে সত্যি স্কুল চালানোর যে কতটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, সেটা আমি নিজেও কিন্তু খুব ভালোভাবেই অনুভব করতে পারছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার এটাই দেখতে চাইছে যে উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাহলে দক্ষিণবঙ্গে এই আগামী সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে কি করে না। এই দুটো দিন যদি বর্ষা প্রবেশ না করে, তাহলে কিন্তু তোমরা দেখতে চলেছ আগামী মঙ্গলবার অর্থাৎ 18 তারিখেই নতুন করে আবারও ছুটি ঘোষণা করা হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। অবশ্যই এক্ষেত্রে বলে রাখি, উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বর্তমানে আর নতুন করে গরমের ছুটি পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই, এবং সম্ভবত ছুটি ঘোষণা যদি করাও হয় সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই ছুটি ঘোষণা করার সম্ভাবনা সবথেকে বেশি। তো আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ আগামী দুদিন কিন্তু নির্ভর করছে যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করে কি করে না। যদি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যায় এই দুদিনের মধ্যে, তাহলে কিন্তু বিদ্যালয় আপাতত নতুন করে কোনো ছুটি ঘোষণা করবে না। আর যদি এই দুদিনের মধ্যে বর্ষা প্রবেশ না করে, তাহলে কিন্তু আবারও নতুন করে মিনিমাম 10 দিন মতো ছুটি ঘোষণা হতে চলেছে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে সত্যি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বা উত্তরবঙ্গেরও কিছু জেলাতে নতুন করে গরমের ছুটি দেয়াটা প্রয়োজন নাকি প্রয়োজন নয়। তো ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলতে হয় আমার, সেক্ষেত্রে আমি এটাই বলবো যে যেহেতু দীর্ঘদিন ছুটি রয়েছে বিদ্যালয়গুলো, সেহেতু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সত্যিই অনেকটা ক্ষতি তো হচ্ছেই, এবং নতুন করে আবারও ছুটি ঘোষণা হলে এই ক্ষতিটা কিন্তু আরও বাড়তে থাকবে। তো সেদিক থেকে তো ছুটি ঘোষণা করা ঠিক হবে না। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে বিদ্যালয় তো খুলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও ছাত্রছাত্রীর উপস্থিতির হার কিন্তু 50%-এরও কম বলতে পারো তোমরা। কারণ এত যদি গরম পড়ে সেক্ষেত্রে সত্যি কিন্তু ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ অনেক মানে তোমার ছাত্রছাত্রীরাই কিন্তু নিজে থেকে আসতে চাইছে না বিদ্যালয়ে, বা অভিভাবকরাও কিন্তু তেমন রিস্ক নিতে চাইছে না। যেমন আমার ভাইজির কথাই বলতে হয়, সে কিন্তু ক্লাস 6-এ পড়ে, তারপরেও কিন্তু আমরা তাকে বিদ্যালয়ে পাঠাচ্ছি না। কেন পাঠাচ্ছি না? মাঝখানে একদিন পাঠিয়েছিলাম গরমের ছুটির পরে। শেষে সে যখন বাড়িতে এসে পৌঁছয় তখন তার অবস্থা দেখে সত্যিই মানে আমরা খুবই আতঙ্কিতই হয়ে পড়েছি যে এরকম অবস্থায় সত্যিই বিদ্যালয়ে পাঠানোর দরকার নেই। আর এবার যদি আমার স্কুলের কথা বলতে চাই, সেক্ষেত্রে বলবো এটাই যে উপরের যে ক্লাস ঘরগুলো, সেখানে 2টো পাখা কেন 10টা পাখা লাগিয়ে রাখলেও কিন্তু টিকে থাকা সত্যিই কঠিন। ছাত্রছাত্রীদের অবস্থা কিন্তু সেক্ষেত্রে খুবই খারাপ পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি। আর তাছাড়া মিড ডে মিল যখন খাওয়ানোর ব্যবস্থাটা থাকে, যদিও বা এখন মর্নিং স্কুল, আগে খাওয়া দাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রেও যদিও বা খাওয়া দাওয়ার ঘরে পাখা লাগানো রয়েছে, তারপরেও তাদের খাওয়া দাওয়ার শেষে আমি যখন তাদেরকে দেখে এটাই মনে হচ্ছে প্রত্যেকের গায়ে যেন 1 বালতি করে জল ঢেলে দেওয়া হয়েছে। অর্থাৎ কতটা গরম
হলে সেটা হতে পারে। আশা করি তোমরাও তোমাদের বিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছ। এবং খাওয়া দাওয়ার পরিস্থিতিতে যদি ওই রকম হারে ঘাম ঝরতে থাকে একটা বাচ্চার শরীর থেকে, তাহলে সেটা কতটা আতঙ্কের বিষয় হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর যদি কোনো কারণবশত কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে যে কী পরিস্থিতি সেটাও আশা করি তোমরা সকলেই চোখের সামনে দেখতে পাচ্ছ। তো সত্যি কথা বলতে এটা হচ্ছে ঠিক উভয় সংকটের মতো। একদিকে যদি নতুন করে আবারও ছুটি ঘোষণা করা হয় তাহলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে, অন্যদিকে ছুটি ঘোষণা যদি না করা হয় তাহলে কিন্তু সত্যিই পড়াশোনাটা একদম যেভাবে হওয়া প্রয়োজন সেভাবে হচ্ছে না, এটা কিন্তু বলাই চলে। আর যতটাও বা হচ্ছে, যতটাও বা চেষ্টা চালানো হচ্ছে তাদের পড়াশোনা ঠিকঠাক করানোর জন্য, কিন্তু তাদের শারীরিক দিকটা কিন্তু মাথায় রাখতে গেলে অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে হচ্ছে। এটাই হলো বিষয়। তো দেখা যাক সরকার আগামী দুদিনের যে আবহাওয়া তার উপরে নির্ভর করে কী সিদ্ধান্ত নেয়। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।